প্যান প্যান কইরা কি জানি কইলেন একটু আগে, ওই কথাটা আবার কোন। প্যান প্যান আমি করতেছি না, প্যান প্যান তুই করতেছস। এটা তোকে বাড়িও না, তোর জানালাও না। প্যান প্যান করার যদি শখ থাকে নিজেকে বাড়ি গিয়া প্যান প্যান করগা যা। আরে ভাবির কাছে হাতে নাতে ধরা খাইয়া শরমে মইরা যাইতাছে। আমি নিরীহ মানুষ, সবাই আমারে ভুলে যায়। এমন কইরা কইেন না তো ভাই, আপনি তো আর আমাগোর বাড়ির সামনে দিয়ে আওয়াজ যাওয়া করেন না, আর আমিও এই বাড়ি ওই বাড়ি যাই না, হেল লাইগা কথাটা কইলাম। তুমি ঠিকই কইছো, আমি তো আসলে তোমার মেলা দিন পরেই দেখলাম। আরে হনু চুলে আগুনই ধরবার পারে না। এই মিটাই তুই ওর লগে হুদা কামে খুঁচাখুচি করতেছিস কেন? হ্যাঁ কি করবো, তোর মায় যদি চাল ডাল তেল নুন সব লুকায় রাখে তো হুদাই চুলে আগুন দিলে রান্না হয়ে যাবো? এই সংসারে চাইল ডাল কই থেকে আহে তোমার জানা আছে আব্বা? কারো জানা আছে মা টাকা পয়সা কই থেকে জোগাড় করে? তুমি কেমনে ভাবলা মা তোমারে বাদ দিয়ে আমি এইসব করুম? তুমি এই সংসারটারে একটা ডাইরেকশনে চালাইতেছো, এটা কেডায় না বুঝে? আমি কি এসব বুঝি না? শুধু আমি না মা, ঘরে হক গলতে এটা বুঝে, আর বুঝে দেখেই তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি গিয়া রানবা, তারপর সবাই মিলে খাইবো। আমারে কি বান্দি পাইছো যে আমি রানমু আর তোমরা সবাই মিলে কতকত কইরা গিল্লা খাইবা? হ্যাঁ, আমার কথা কেউ শুনবা না, আমার কথা কেউ মানবা না, তারপরে কথায় কথায় বুড়া আঙ্গুল সবাই দেখাইবা। আমি মুখ বুঝে থাকমু, তোমরা যা খুশি তাই করবা, আর আমি রানমু, তোমরা কতকত কইরা গিলবা। মা মা অবুঝের মতো কথা কইও না মা। তোমারে কেডাই কইলো আমি তোমারে রানবার জন্য এখানে ডাক পারাইছি? অবশ্যই সবারই তোমার কথা শুনতে হইব, সবার তোমার কথাই মাইনা চলতে হইব। এই তুমি না থাকলে এই সংসার কবে ভাইসা যেত? রাইতে এই কথা মনে আছিল না? হ্যাঁ, রাইতে বেলা আমারে পুলিশের ডর দেখাইয়া আমার লাগাই না তালা খুললা ব্যাকটেরিয়া বাইর করে দিছো, তখনই মিটা মিটা কথা কইয়াছিল তোমার। মা মা রাইতের কথা আলাদা, রাইতের কথা এক্কেরে ভুইলা যাও। আজকে নতুন দিন, নতুন সূর্য উঠছে, তোমার সংসার তুমি নতুন করে শুরু করবা, এইটা হইলো এক্কেরে ফাইনাল, ব্যাস। এ মায়া কি কয়? ভাই কইলাম মমতা আর ময়নারে মাথা তুলতেছে মা। ভাই তো নিজেই তোমার কথা শুনে না, ভাই যদি তোমার কথা শুনতো তাহলে তো কোনো সমস্যা হইতো না। এই বেশি কথা কস তুই। এই ও ঠিক কথাই কইছে, ও বেশি কথা কয় নাই। সবার আগে তোর বিচার হওয়া দরকার। করো, আমারই বিচার করো, আমি তো না করি নাই তোমারে। বিচার কইরা তুমি যেই শাস্তি দিবা আমি ওইটাই মাথা পাইতে নিব, কিন্তু তার আগে তো কইবা আমার অপরাধটা কি। এই মায়া, ওর অপরাধ কি একটা নেই? না মা, ভাইয়ের অপরাধ তো একটা না, মেলা। এই তুই এটি কি কইতেছ যা বলতে বল। এই ওর লগে কথা না কই আমার লগে কথা কও। আচ্ছা মা, মানলাম আমার হাজারটা অপরাধ, এখন বাড়ির চলো, রান্না বান্না করো, খুদাই মরে যাইতেছি মা। আগে সবার বিচার হইব, তারপরে রান্দাবাড়ি করুম কিনা সেটা চিন্তা করুম। আই চল। খবরদার, এই বাড়ির বাইরে এখন কেউ বাড়িতে পারবে না। কেন মিন্টু, তোর ঘরে সংসারের দায়িত্ব ন্যস্ত করে কি আমি ভুল করছি? তা না হলে পুরাতন যন্ত্রণা আবার নতুন করে চালু হইতেছে কেন? বেশি কথা কই না আব্বা, বিয়ান থেকে না খায়ার থেকেও কি বুঝো নাই? সব কাজ সবাই দিয়ে হয় না, সব কিছুর একটা কেন্দ্র লাগে, যেই কেন্দ্র থেকে সব কিছু পরিচালিত হইব। আমাকে এই সংসারে কেন্দ্র হইলো আমাকে মা, এখন মাই জানে আমাকে সংসারে কতটুকু চাইল লাগবো, কতটুকু ডাইল লাগবো, সে চাইল ডাল কেনার টাকা কই থেকে আইব, কেমনে আইব, সব মাই জানে। কার কখন খাতা লাগবো, কার কখন বই লাগবো, কার জামা তেনা তেনা হয়ে গেছে নতুন জামা লাগবো, তেল সাবান চুনু পাউডার কার কখন কি লাগবো, সেটা মা ছাড়া আর কেডা জানে কও? তোর লেকচার শেষ হয়েছে? না আব্বা, এখনো শেষ হয় নাই। অনেক কষ্ট করে মায়ের হাতে পায়ে ধইরা মায়ের রাজি করাইছি, তার পুরান দায়িত্ব কান্দে নেওয়ার লেগে। কস কি, তোরেও তার অনেক শর্ত মানে নিতে হইছে। ওই যে তো মানা লাগবো না, মা হইল এই সংসারের মাথা, তার কথা শুনবা না, তার কথা মানবা না। মা এই সংসার চালাবো কোন দুঃখে? মায়ের কি পাইছো তুমি? এই যে এতগুলো পোলা মাইয়া তোমার বাপ ডাকে, কার জন্যে? মায়ের জন্যই তো। তো এই সম্মানটা তুমি মায়ের দিবা না? তার সম্মান দেওয়ার জন্য আমার এখন কি করণ লাগবো? মা আমাগরে সবার বিচার করব, সেই বিচারের সালিশ রায় যেইটাই হোক
কোনো প্রশ্ন না করে মেনে নেওয়া লাগবো। কস কি? জি, কেউ কোনো কথা কেবে না, যে যার জায়গায় খাড়ায় থাকো। মা, পয়লা তুমি কার বিচার করবা, ময়না নাকি মমতার? আগে তোর বিচার কর। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি তো তোমারে কইছি, যদি আমার কোনো অপরাধ পাও তুমি আমার যেই শাস্তি দিবা আমি ওইটাই মাথা পেতে নিব। ওই তমিজ মাস্টারের নাতনির লগে তোর কি? কিছু না, আমি তারা পড়াই, সে আমার ছাত্রী। হ্যাঁ, যদি তোর ছাত্রী হয়, কিছু যদি না হয়, তাহলে হেরে লয়ে তুই সালিশে গেলি কে? আমি ওরে নিয়ে সালিশে যাবো কে? আমি সালিশে গেছি তমিজ মাস্টারে লইয়া। তমিজ মাস্টার যদি হ্যাঁ সাথে নেয়, আমার কি করা আছে? না আমার কি দোষ? এই তমিজ মাস্টারের নাতনিরে আর পড়ান লাগবো না, এই টিউশনি বাদ। ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। তুমি যেহেতু কইছো বাদ, তাহলে বাদ। তবে একটা কথা কয়ে রাখি আম্মা, আমি এই যে টিউশনিগুলো করাই, কেউ টাকা দেয় কেউ টাকা দেয় না, কেউ টাকা সারা বছরের জন্য মাইরা দেয়। একমাত্র তমিজ মাস্টার মাসের পয়লাতে টাকা দেয়, যে টাকাটা আমি তোমার হাতে এনে তুলে দিই। এই টিউশনি যদি বাদ দেই, আমি কিন্তু তোমার মাস চালানোর পয়সা দিবার পারবো না। আইসে থাক, ওই টিউশনি ছাড়তে হইব না। কিন্তু তুই আমারে ক, যেই মাইয়া স্বামীর ঘরে 2 দিন ভাত খাইতে পারে নাই, দূর দূর করে বাইর করে দিচ্ছে, ওই শাড়ির লগে তোর কি? কোন মাইয়া? আমার তো এরকম কোনো মায়ের সাথে খাতির নাই। মায়া, আমি আর মায়ের নিজের চোখে দেখছি তুমি নার্গিস বুর হাত থেকে পিয়ারা নিয়ে গম গম করে খাইছো। ওই শাড়ি দৌড়াই আইয়া তোর হাতে পেয়ারা দিল কে? ওই সেরি কেন দৌড়াইয়া আমার হাতে পেয়ারা দিল, এটা আমারে না জিগে তারে জিগানো উচিত না? পিয়ান থেকে না খাই রয়েছি, রান্ধো নাই, খিদা বেড়ে পেয়ারা খাইতে আমার ভালোই লাগছে। মায়ের হাতে দেখতে কেমন লাগছে? ক্ষুধা পেটে পেয়ারা খাইতে গিয়ে মায়ের দিকে চাইতে ভুলে গেছিলাম, এরপর সামনে পড়লে চাই দেখ মনে। থাক, আর দেখতে হইব না। আচ্ছা ঠিক আছে, অহন কও তুমি কার বিচার করবা? আমি অত কিছু বুঝি না। আমার মায়া এই সংসারের লেগা অনেক কিছু করছে। এই সংসারের লেগে আমি আমার মায়ের স্কুলে পড়াইতে পারাই নাই গা। এই মায়েরা সংসারের লেগে খাটতে খাটতে মইরা যাইতেছে। সবাই দুনিয়ার কথা কইছে সেরিডারে, কিন্তু এখন থেকে মায়া আর কোনো কাম করব না, ও বইয়া বইয়া খাইব। আর ওই যে 2 হারামি, 2 শয়তানের যে স্কুলে পাঠাইতাম, এরা তো লেখাপড়ার নাম কইরা কি করতো? পড়ালেখা তো করতোই না। ওই যে একটা আছে না ফকিরনিত পুত রুস্তিমা, রুস্তিমার লগে পিরিত করব, কাজলিয়ার লগে ঢং সং করব। এদিকে আজকাল থেকে স্কুলে যাওয়া বন্ধ। মা আমার তো সামনে পরীক্ষা। থাক, আর পরীক্ষার কথা কইতে হইব না। নয়নতারা সুধা নাজমা হকগুলো পরীক্ষা দিব, আমি দিব না? না, দিবেন না। এখন থেকে আপনি ঘরের সব কাম করবেন, থালা বাটি ধুইবেন, রানবেন, বাড়বেন, ঘর দুয়ার লেপবেন। আর ওই ময়না হয়েছে গরু ছাগল পালবে, ঘাস খাওয়াইবে। আর আমার মায়া একটা লাডি লয়ে খাড়ায় থাকবো তখন পিছনে। যখনই 2টার ভুল হইব, তখন চটাং চটাং করে পিঠের মধ্যে বাড়ি দিব। অবজেকশন, এ বিচার আমি মানি না। এ বিচার তো মানা যায় না। এই বিচার নারী স্বাধীনতার উপরে নগ্ন হস্তক্ষেপ, এ বিচার নারী শিক্ষার উপরে নগ্ন হামলা। আমি এই বিচারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করার ডাক দিতেছি। এই যে আপনি ঘরে হানতাছেন কে? সবার আগে তো আপনার বিচার হইব, আর আপনার বিচার বড় কঠিন বিচার। আমি তোর বিচার মানলে তো তুই আমার বিচার করবি? হ্যাঁ, এই আমি ওর বিচার মানি না। এই কি কইলা তুমি? পোলাপানের সামনে কি কইলা? কেন কি কইছি তুই হনস নাই? আবার কও। কেন আবার কইতে হইব কেন? আমি কি তোর ডরাই? এই আমার বাড়ি আমার ঘর, তুই আমার ডর দেখাস? তোমারে সোজা করে একটা কথা কইতেছি, কান খুললে শুনে রাখো। টাকা পয়সা তো উপার্জন করতে পারো না, আর উপার্জন কেমনে করবা? তোমার তো মুরুদি নাই। আমার কোনো অসুবিধা নাই, খাইতাছো খাও, আমি বহায় খাওয়ামু, কিন্তু মদ গিলতে পারবা না। 100 বার খামু, 1000 বার খামু, আমি কি খামু না খামু তোর জিগে আমার খাইতে হইব? না না, আমার জিগায় খাইতে হইব না। তাহলে তুমি যা খুশি তাই খাও, কিন্তু মদ গিল্লা যদি তুমি বাড়িতে আইবা, দুয়ার খুলুম না। তোর খুলতে ইচ্ছা না করলে খুলবি না। আরেকটা কথা, পোলাপানের কোনো ব্যাপারে তুমি যদি নাক গলাইছো, তাইলে তোমার এই নাক আমি ভূতা কইরা দিমু। কথা শেষ হয়েছে তোর? হইছে? ফাউল মাতারি বুইরা বান্দর।
মুখে খালি কইতেছে পড়ার কথা, পড়তেও বসে ঠিকই, একটা মিনিট যদি পড়ে খালি শট ফটাইতেছে। আমি যেন কিছু বুঝি না। ওর ভাই মোবাইল কইরেই তো আগে ওর পড়ালেখার খবর লয়। ওর পড়ালেখার যদি এই অবস্থা হয়, পরীক্ষাও যদি খারাপ হয়, ওর ভাইরে আমি কি জবাব দিমু? কেমন ভাবি হইলাম আমি যে ওর একটু পড়তে বসাইতে পারলাম না। কি করতে চাই ও? মনে হয় ওই শয়তানটাই আইছে। ওই না ইয়া কই যে দাঁড়াও, আজকে তোমারে দেখাইতেছি মজা। ও মা, আমি আর কি চোর ধরুম? ভাবি দেখি আমারে চোর বানানোর লেগে বসে আছে। থাকো থাকো, জানালায় যতক্ষণ মন চাই তুমি ওত পাইতে থাকো, আমি গেলাম। কত বড় সাহস আমার লগে চ্যাট দেখায়। আমি জানি তো কেডা পানি মারছে। আজকে তোর একদিন আর আমার একদিন, তোর কাছে খাইছি আমি। কি রে কাজল, তুই আমরা দৌড়াইতেছস কে? কই যাস? দেখ বউ দেখ, ভিজাই কি করছে দেখ। আল্লাহ, তোর শৈল ভিজা কে? কেন ভিজা তুই এখনো বুঝছ নাই? আমার কেডা পানি মারে? ওই পাইনা পরিচার আমার কেউ পানি মারে? নয়নে আর কেডা পানি মারবো? ওর ভাবি কয় ওর ননদের নাকি আমি সারাটা দিন জ্বালাতে থাকি, কিন্তু হ্যাঁ ননদ যে আমরা সারাটা দিন জ্বালাতে থাকে এই কথা কখনোই কয় না। এই শরীরের কাপড় শুকানোর আগে আগে আমার ভাবির কাছে দেওয়া লাগবো। আজকে ওর একদিন কি আমার বুবু
আমি গেলাম। আর দোয়া করুম কেন, তুই কি যুদ্ধ জয় করবার যাইতেছিস নাকি? আরে বাবু তুই যদি বুঝতি তাহলে তোরে কইতাম, তুই বুঝবি না এই কথা। এই দুইটা কোনোদিনও শুধরাইব না। ওই কাজল খাড়া, তোর লগে আমার একটা জরুরি আলাপ আছে। কাকু আমি এখন ব্যস্ত আছি, আপনার কথা পরে শুনুন, যাই। ওই বেটা, জনগুরুত্বপূর্ণ বিষয় আলাপ। তুই না জনগণের লিডার, তুই যদি জনগুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব না দেস তাহলে হইব। কাকু আপনি খালি খারান, আমি যামু আর আমু, ঠিক আছে? আচ্ছা আমি কতক্ষণ খারাপ থাকবো তো? কাকু আপনার জনগুরুত্বপূর্ণ কথাটা আপনি মনে রাখেন, আর হাওয়া বাতাস খাইতে থাকেন, আমি আইতাছি তো, সমস্যা নেই। আচ্ছা যা, তাড়াতাড়ি আইস। ভাবি 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 এই ভাবি, কি হইছে দাদা? দেখেন ভাবি, দেখেন আমারে দেখেন। তবা তবা, আমার স্বামী বিদেশ থাকে, আমি তোমার দেখতে যাবো কোন আক্কেলে? ভাবি আপনি, আমি কি আপনারে কইছি ভাবি আমারে দেখেন? আমি কি আপনারে কইছি ভাবি দয়া করে আমার দিকে একটু তাকান? আপনি আমারে এত খারাপ পোলা কেন মনে করেন? তুমি নিজেই তো আঙ্গুল দিয়ে দিয়ে কইতাছো ভাবি আমারে দেখেন আমারে দেখেন, ওন আবার কথা ঘুরাইতেছো কেন? ভাবি আমি কথা কইছি কারণ আপনি আমার গায়ের উপরে যে শার্টটা আছে এই শার্টটা দেখেন যে এটা ভিজা না শুকনা। হ, শার্টটা তো ভিজাই দেখতেছি, কেডা ভিজাইছে? এই প্রশ্নের উত্তর আমি পরে দিতেছি, তার আগে আপনি আমার একটা কথা কন। আপনি কালকে রাতের বেলা আপনি দেখছেন না আমারে নয়নের জানালার ধারে কাছে আমি দাঁড়ায় নয়নের কাছে আকুতি মিনতি করতেছি, দেখছেন না? হ, তা তো দেখছি, ঘটনা তো মিশা না, আমি তো নিজের চোখেই দেখলাম। আমিও তো কইতাছি না যে ঘটনা মিছা। আপনার ননদের জানালার ধারে কাছে আমি কেন যাই, আপনার ননদের কাছে আমি আকুতি মিনতি কেন করি, কোন বিষয়ে কথা কইতে চাই সেটা তো আর আপনি জানেন না, জানেন? আমি জানুম কেমনে? আমি কি আর তোমাকে জানলাই কান পেতে শুনি নাকি? শুনেন নাই দেখাই তো আপনি আমার কালকে রাতের বেলা ভুল বুঝছেন। আপনার ননদের জানালায় যদি চুপে চাপে আমি না যাই, দিনের মধ্যে যদি 3 বার তারে আমার চেহারাটা না দেখাই, সে তো আমার থ্রেট করে। কও কি থ্রেট করে? থ্রেট করে। কি থ্রেট করছে? সে আমারে কয় আমি যদি তার জানালার কাছে না যাই সে আমারে লাঠি দিয়ে বাইরে আইবো, আর দিনের মধ্যে 3 বার যদি তার আমি চেহারা না দেখাই সে আমার জানালার ধারে কাছে যাইবো, যে আমার গায়ে পানি মারবো। আজকে আজকে তার জানালার ধারে কাছে আমি যাই নাই দেখা এই অবস্থা আমার। কও কি? চিন্তা করে দেখেন একবার, আপনার যে ননদীরে নিয়ে আপনি এত গর্ব করেন সেই আপনার ননদী কত খারাপ। নয়ন যদি সত্যিই তোমার গায়ে পানি মাইরা থাকে তাইলে তো মহা অপরাধ করছে। হ্যাঁ, এটা আপনি কি করলেন ভাবি? নয়নে যে আমরা সত্য সত্য পানি মেরে ভিজাই দিছে এটা আপনি বিশ্বাস করেন নাই? বিশ্বাস করুম না কেন? তুমি তো আর মিথ্যা কথা কও না। বিচারটা দেয়া গেলাম ভাবি, দিনের পর দিন এভাবে আমার ভিজায় যাইবো আর আমি কোনো বিচার পাবো না, এটা তো হইব না। না না, এবার আমি একটা শক্ত বিচার করুম, কঠিন বিচার করুম নয়নের। তুমি কোনো চিন্তা করো না ভাই, বিচারের দায়িত্ব আমার। ঠিক আছে, গেলাম। আমার নামে বিচার দাস? ভুল হয়ে গেছে, আর কোনোদিন দিব না। আমি তোর জ্বালাই? জ্বালাস না তো কি করস? লেখাপড়া বাদ দিয়ে 7 দিন কাজল কাজল করস, কাজল কাজল নাম জপতে থাকস, এটা জ্বালানি কয় না? আজকে তোরে আমি কাকু 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 ওরে বাবা, ওই কি হইছে? কাকু, ওরে হইছে বাবা, কি? তুই ওরে এমন বাবা, করতেছিস বাবা, কেন? বাবা, আপনি আমারে। ওই তোর ধাওয়া করছে কেন? কি রে কাকুর দেখে চুপ মেরে গেলি কেন? ক ক কাকুরে কেন হইতেছস আমারে? কে রে? হ্যাঁ, কোনো কথা না কয়ে তুই গেল গাদে। মনে হয় আপনার দেখে শরম পেয়েছে। শরম পাইছে বুঝলাম, কিন্তু তোরে কোন চিন্তা ধাওয়াইছে কেন? আপনি বুঝেন নাই কেন দেওয়া হয়েছে? না তো। কাকু আপনি কইলেন না আমি একজন লিডার, লিডার হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তুই কেমন লিডার রে? একটা মায়া তোরে কোন চিন্তা ধাওয়াইবে কেন তাহলে? কাকু সত্য সত্য তো আমার কোন চিনে ধাওয়ায় নাই। তাহলে সমাজে তো নারী নির্যাতন বাড়ছে না, পারছে স্বামীরা স্ত্রীর উপর অত্যাচার করতেছে। সব জায়গায় ঠিক না বাপ। কাকু আপনার কথা কই নাই তো, জনগণের কথা কইতাছি। আচ্ছা, ধরেন এই মায়াটারও তো একদিন বিবাহ হইব, ওর স্বামীও তোর উপর অত্যাচার করবে, করতে পারে। এখন স্বামীর অত্যাচার থেকে
স্বামীর অত্যাচারের বিরুদ্ধে পাল্টা আক্রমণ কইরা কেমনে রুখে দাঁড়াইতে হইব একজন লিডার হিসেবে আমি নয়নতারারে সেই ট্রেনিংটাই দিতেছিলাম। নারীর অধিকার নিয়ে মানুষ সিনেমিনি খেলবো, এটা তো আমরা হইতে দিতে পারি না কাকু। না বাপ, এই জন্য তো তোর আমি খুঁজতেছি। কেন? নারীর অধিকার মনে করো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যদি দুর্বার আন্দোলন করে না তুলতে পারিস তাহলে তো সমাজ রসাতলে যাবো বাপ।